নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 250 কা ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। কালপুরুষের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো সেনাপতি তথা প্রেম বিরোহী মঙ্গল। আপনারা যারা মেষ রাশির মেষ জাতিকা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি কার্যকরী ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জন্য মেষ রাশি 2025 সালে ঠিক কী কী পরিবর্তন আনতে চলেছে বা 2025 সালে মেষ রাশি মানুষেরা কী কী বদল লক্ষ্য করতে চলেছেন সেটাই বলবো। 2025 সাল জুড়ে সারা মেষ রাশি কারা লাভবান হবেন, গ্রহ নক্ষত্রে গোচর অনুযায়ী কোন কোন ক্ষেত্রে। বন্ধুরা, ভিডিও শেষে আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন জানতে পারবেন। যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে জয় শনি মহারাজের জয় বলবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় 2025 সালে মেষ রাশি প্রাপ্তি করতে চলেছেন। মেষ রাশি জাতকেরা আর্থিকভাবে সুযোগ সুবিধা পাবেন। কোন কোন গ্রহ নক্ষত্রে কী কী প্রভাব আসতে চলেছে তা ধাপে ধাপে বলবো। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। মেষ রাশি মেষ লগ্নে দেবগুরু বৃহস্পতি আছে। সবার মাঙ্গলিক ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের শুভ গোচর অনুযায়ী শুভ প্রভাব লক্ষ্য করা যাবে। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অবশ্যই পাবেন। অনেক কিছু সুবিধা আপনারা পাবেন। সমাজে মান সম্মান লাভ করবেন। বন্ধু মহলে সুনাম অর্জন করবেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মজবুত থাকবে। কাজকর্মে ও সিদ্ধান্তে অটুট থাকবেন। সিদ্ধান্ত স্থির থেকে যে কোনো কাজে এগিয়ে যেতে সক্ষম হবেন। নতুন কাজকর্মর দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। নতুন যে কোনো কাজকে রপ্ত করে নিতে পারবেন। সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজ বিরাজমান থাকবে, যা আপনাকে নিশ্চিতভাবে আয় প্রদান করবে, ইচ্ছা পূরণের সহায়তা করবে। যে কোনো বড় কাজ হোক বা যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে শনি মহারাজ আপনাদের ভীষণভাবে সহযোগিতা করবেন, যা আপনারা বড় বড় কাজগুলি সময় মাধ্যমে করতে পারবেন। বড় স্বপ্নগুলি অল্প পরিশ্রম, অল্প সময়ের মাধ্যমে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আপনাদের দ্বাদশ রাহু গ্রহে বিদেশ যাত্রা ভ্রমণ করতে পারবেন। রাহু শুভ পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। কাজের সূত্রে বাইরে যেতে পারবেন। 2025 সালে একাধিক সুযোগ পাবেন। সুযোগগুলিকে অবশ্যই কাজে লাগাবেন। সুযোগ হাতছাড়া করলে আপনাদের বিপদ হতে পারে। এমনটা মনে হতে পারে সুযোগ হাতে পেয়েও কাজে লাগাতে পারছি না, এরকম একটা আফসোস থেকে যাবে। প্রথম থেকেই প্রত্যেকটা সুযোগকে গুরুত্ব দেবেন। রাহুর গোচর অনুযায়ী আপনাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। আয় ব্যয় খরচের মাত্রা বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এক্ষেত্রে বিশেষ মনোযোগী হয়ে চলতে হবে। মেষ রাশির পারিবারিক শত্রু বেশ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির যারা প্রেমে বিচ্ছেদ হয়েছে, ছেড়ে চলে গেছে, সেগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা আছে। ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি, জমি, ভিটে, হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, অর্থের অভাবে সেই ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পুনরায় হস্তান্তরিত করা, ফিরিয়ে আনা শুভ যোগ মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এছাড়া ভুল বোঝাবুঝি, আপনি হয়তো ভুল বুঝে চলে গেছেন, নিজেদের মধ্যে ঝগড়া, তালমিলের অভাব, মতে মিল অমিল, সেই ভুলগুলি বুঝতে পেরেও আবার সম্পর্কে জোড়া লাগতে চলেছে। এছাড়া আপনি পড়াশোনার মধ্যে আছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো হায়ার স্টাডি লেভেলে আছেন বা নার্সারিতে আছেন, আপনাদের শুভ পরিবর্তন ও জয়লাভ করতে পারবেন। এতদিন ধরে অতিরিক্ত বিশ্বাস করেছেন বা ঠকে গেছেন, সেখান থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে।